তাই জেল খাটছে। তৃণমূলের রাজত্বে তৃণমূল জেল খাটছে, বিজেপির রাজত্বে বিজেপি জেল খাটছে। তাই একটু বলা বলি করুন সবার মধ্যে। শিক্ষিত ছেলেমেয়েদের জীবন নিয়ে তৃণমূল করা হলো কেন? তৃণমূল ভোটে যোগ দাও। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে। অবিলম্বে যোগ্য প্রার্থীদেরকে চাকরি থেকে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করতে হবে। নেতা মন্ত্রীরা সব চোর, জেল খাটছে। ওদের জমানায় ওরাই জেল খাটছে। তাই এই কম বয়সীদেরকে একটু বলবেন, আপনারা যারা একটা কথা বলে দিই, যদি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, ভোট না দিন আমাদেরকে, বলে না না আমরা তো ভোট দিচ্ছি তো। আর লক্ষ্মীর ভান্ডার পাপেন নয়, জনগণের টাকায় আপনাদের টাকা দেওয়া হচ্ছে, বন্ধ হবে না। দেখুন 500 টাকা বাড়ালো, এটা ভাববেন বড় লোকেরা কেউ দিচ্ছে। আমাদের কি দাবি যে শুধু গরিব মানুষরা ন্যায্য রোজগার পাও না তারা পাক। বড় লোকদের 500 বাড়িয়ে দিল, আমরা ধরো 500 বাড়িয়ে দিল, এই লাভটা কি হলো? এত ঘরে বেকার বসে আছে, 100 দিনের কাজ নেই, সব বন্ধ। সেগুলো চালু করলে 500 টাকার কোনো দরকার নেই। চাকরি 7-8 বছর স্কুলগুলো বন্ধ হয়েছে, মাস্টারদের চাকরি চলে যাচ্ছে। তাহলে সরকার বলুন ভাববেন আমরা ভাববেন, ভেবে ভোটটা কাজটা তুলে দিবেন, চুপচাপ কাজটা তুলে দিবেন। সরকারকে আবার ফিরে আনতে হবে। আমরা কিন্তু মাস্টার দাঁড়িয়ে আর হলো ক্যান্ডিডেটকে নিজেদের মধ্যে খাওয়া খাই ঝগড়াঝাটি চলছে। হ্যাঁ, ওরা আপনারা আমার কথা কি করে সংসদে গিয়ে বলবে? সেরকম লোককে পাঠাতে হবে। মানে হেডমাস্টার রাজীব ভাই তাকে আমরা ক্যান্ডিডেট করেছি, আপনাদেরই ক্যান্ডিডেট ঘটছে, তাতে করে রাজ্য এবং দেশ মারাত্মক বিপদের মাঝখানে দাঁড়িয়ে আছে। বিপদ কেন বলছি না, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, অথচ আয় বা রোজগার বাড়ছে না। বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন আসছে এবং গোটা দেশ এবং রাজ্যটা চলছে শতকরা 10 ভাগ মানুষের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে। 90 ভাগ মানুষের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে দেশ বা রাজ্যকে পরিচালনা করা হচ্ছে না। সেই জন্য আমরা বলছি যে শিল্প কলকারখানা হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, চাকরি বাকরি হচ্ছে না, জিনিসের দাম বাড়ছে। আর দুটো দলই একবারে আপাদমস্তক দুর্নীতিতে ভরপুর। মানে তৃণমূল কংগ্রেস বলেছিল আমরা সোনার বাংলা গড়ব, কিন্তু বিজেপি বলেছিল আমি চৌকিদার, দেশ রক্ষা করব, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে বিজেপির 10 বছর এবং তৃণমূলের 12 বছর পরে দেখা যাচ্ছে যে গোটা রাজ্য একবারে শ্মশানে পরিণত হয়েছে। আমাদের এই গত কয়েকদিন আগে 26,000 প্রায় 26,000 ছেলে মেয়ে যারা 7-8 বছর ধরে চাকরি করছিল তাদের চাকরি চলে গেল হাইকোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো। তো এই যদি পরিণতি হয়, আগামী দিনে ছেলে মেয়েদের চাকরি হবে না, যতই পড়াশোনা করে থাক, আর কলকারখানা হবে না, কৃষকের লোকসান হবে, ব্যবসা ভালো চলবে না। এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে রুটির যে প্রশ্ন, জীবিকার যে প্রশ্ন, মানুষের বেঁচে থাকার জন্য যেগুলি আশু প্রয়োজন, সেই উপাদানগুলি প্রত্যেকে জোগাড় করা যাবে। এখন এই আদানি আম্বানি একচেটিয়া পুঁজির মালিক, তাদের স্বার্থ দেখছে বিজেপি এবং তৃণমূল আপাদমস্তক দুর্নীতিতে একবারে ডুবে আছে। এইরকম একটি মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি ওই মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল সবকে নিয়ন্ত্রণ করে, প্রশাসন, পুলিশ, সবাইকে নিয়ন্ত্রণ করে তারা আপাতত নিজেদের যে কুকীর্তি তাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তা সম্ভব হচ্ছে না। তাই আমাদের দৃঢ় বিশ্বাস মিডিয়া এবং পুলিশ প্রশাসন শেষমেশ তৃণমূল এবং বিজেপিকে রক্ষা করতে পারবে না। তৃণমূল এবং বিজেপির যারা প্রার্থী হয়েছেন তাদের ব্যক্তিগত জীবন, সংসার জীবন, সমাজ জীবন আপনারা জানেন কেচ্ছা কেলেঙ্কারিতে ভর্তি। এবং আজকে তৃণমূল, কালকে বিজেপি, আজকে বিজেপি, কাল তৃণমূল, মানে প্রতি বছর দল বদল করা। এরা যদি জেতে তাহলে সেই দলে থাকবে কিনা কেউ বিশ্বাস করে না। আমি একেবারে 40 বছর ধরে ক্লাস 11-এ পড়ার সময়কাল থেকে
বাম রাজনীতির সঙ্গে আমি যুক্ত আছি। আমি বাম রাজনীতির মধ্যেই আমৃত্যু থাকবো, এই স্বীকারোক্তি পার্টির কাছে দিয়েছি, আপনাদের কাছেও দিচ্ছি। তাই এই যে সর্বনাশ সার্বিকভাবে দেশ এবং রাজ্যে চলছে, তিনি বলেছিলেন সোনার বাংলা গড়ব, সততার প্রতীক বলেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ, সন্দেশখালী ঘটনা ঘটেছে, আপনাদের ইলেকশন নির্বাচনী বন্ডের ঘটনা ঘটেছে, কোটি কোটি টাকা ওদের তহবিলে ঢুকেছে, বিজেপি তৃণমূলের তহবিলে ঢুকেছে। তাই এই মুহূর্তে আপনাদের সবার হচ্ছে যে বিবেকের কাছে আমাদের বিনম্র আহ্বান, যে ভোট দেওয়ার আগে আপনারা ভাবুন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। পশ্চিমবাংলার যে হৃত গৌরব তাকে পুনরুদ্ধার করুন। দিল্লিতে কংগ্রেস এবং পশ্চিমবাংলা বামেরা ছাড়া এই রাজ্য এবং দেশ চালাতে পারবে না। সেই কাজে প্রতি আপনারা হবেন এবং কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে মেহনতি মানুষের ঐক্যকে, ধর্ম নিরপেক্ষতাকে, সুস্থ সংস্কৃতিকে আমরা আবার পুনরায় পুনরুদ্ধার করতে পারবো। এই দৃঢ় সকলকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দলগত কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। এই ভোট দিন বাঁচতে, এই বাজার মতো বাঁচতে। ইনকলাব 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 জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট পার্টি কংগ্রেস দলগত কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। এই ভোট দিন বাঁচতে, এই শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ছাড়তে, এই হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়েদের জীবন আজ বিপন্ন হলো কেন? মমতা ব্যানার্জি জব এই তাই তো বলি, ইনকলাব 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 জিন্দাবাদ। এই আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস শীতল কৈবর্তে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।